নমস্কার। টেকনোলজির ব্যবহার ছাড়া এই আধুনিক সভ্যতা যে অচল তা আমরা সবাই জানি। যে দেশ টেকনোলজির ওপরে যত বেশি ইনভেস্ট করবে, অর্থাৎ সেই টেকনোলজির ওপরে গবেষণা বাড়াবে এবং নতুন নতুন টেকনোলজি উদ্ভাবন করবে, সেই দেশ তত বেশি এগিয়ে যাবে এবং আর্থিকভাবে মজবুত হবে, কারণ সেই টেকনোলজি বিক্রি করে তারা পয়সা রোজগার করতে পারবে। এই টেকনোলজির দুনিয়ায় গত এক দশকে এক নতুন সংযোজন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আমরা সংক্ষেপে এআই বলি। এটা আমরা সবাই জানি। সাম্প্রতিক আমেরিকার এআই কোম্পানি, অর্থাৎ কোম্পানিটির নাম হচ্ছে ওপেন এআই, সেই কোম্পানি যে 15 এপ্রিল 2026 তারিখে যে রিপোর্ট রিলিজ করেছে, সেটা আমাদের ভারতের পক্ষে যথেষ্ট আশাব্যঞ্জক। সেই রিপোর্টে দেখা গেছে ভারতে এআইয়ের চর্চা এবং প্রসার যথেষ্ট গ্লোবাল মার্কেটের নিরিখে বেশ উপরের দিকেই। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই সহ আরও 4-5টি সিটিতে এই চর্চা খুবই জোর কদমে এগিয়ে চলেছে। এমনকি অন্য রাজ্যগুলো, ছোট ছোট রাজ্যগুলো, আসাম, উড়িষ্যা, মণিপুর, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এরাও যথেষ্ট উদ্যোগ নিয়েছে। কিন্তু হতাশ করেছে আমাদের পশ্চিমবঙ্গ। এই তালিকায় তাদের কোনো নামই নেই। বাম আমলে জ্যোতি বসু কম্পিউটারকে নিষিদ্ধ করে আমাদের রাজ্যকে যে 30 বছর পিছিয়ে দিয়ে গেছে, এখানে কোনো আইটি হাব তৈরি হতে দেয়নি এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে অন্য রাজ্যগুলো এখানকার সমস্ত ইনভেস্টমেন্টগুলো সেখানে শিফট করিয়ে নিয়েছে এবং সেখানে একটা গ্লোবাল আইটি হাব তৈরি করে ফেলে অনেক এগিয়ে গেছে। আমরা এখন সেটা হাত কামড়াচ্ছি। ঠিক সেই একই ভুল তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে করে এসেছে। তারা এআইয়ের ব্যাপারে এত বেশি উদাসীন এবং এত বেশি লেথার্জি দেখা গেছে যে তারা এখানে সেই এআইয়ের চর্চার কোনো গুরুত্বই দেয়নি। এবং তার ফলে হয়েছে কি, যে এখানে এআইয়ের কোনো ইনভেস্টমেন্ট এখানে গড়ে ওঠেনি, মানে কোনো সংস্থা এখানে আসেনি, এবং সেগুলো যদি বা কেউ উদ্যোগ নিয়েছে তারা সব সরে গেছে। আমাদের বাংলায় মেধার কোনো অভাব কোনো দিন ছিল না, কিন্তু ভালো পরিকাঠামো না পাওয়াতে এই সমস্ত মেধারা সবই অন্য রাজ্যে চলে গেছে এবং সেখানকার যে সমস্ত গ্লোবাল ফার্মগুলো আছে সেগুলোকে তারা পুষ্ট করছে। অর্থাৎ এইভাবে ধীরে ধীরে আমাদের ট্যালেন্ট এবং এক্সপার্ট প্রফেশনালরা সব এদেশ থেকে, আমাদের রাজ্য থেকে সব চলে গিয়েছে অন্যত্র। এআই, পার্টিকুলারলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, যেটাকে আমরা এআই ভাষায় LLMS বলি, যেমন চ্যাট জিপিটি, গুগল জেমিনি, ক্লড, এগুলো এআইয়ের নতুন যুগকে রিপ্রেজেন্ট করছে। সময়ের দাবিতে এখন যে কোনো টেকনোলজিক্যাল স্ট্রিমে পড়াশোনা করতে গেলে এআই শিক্ষা একটা অনিবার্য হয়ে পড়েছে। তাই ওপেন এআইয়ের এই যে সাম্প্রতিক যে রিপোর্ট রিলিজ হয়েছে, তা দেখে আমরা ভারতীয় হিসেবে খুশি হলেও বাঙালি হিসেবে আমরা চূড়ান্ত হতাশ। ধন্যবাদ।